আপনারা অলরেডি বুঝতে পেরেছেন, আশা করি বুঝে গেছেন যে আমরা এখন কোথায় যাচ্ছি। আজকে আমরা জঙ্গলে ক্যাম্পিং করব, গজারির জঙ্গলের একটা ভৌতিক পরিবেশে সারা রাত থাকবো। চিন্তা করেন কি অবস্থা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মোটরসাইক্লিস্ট। বরাবরের মতো আমি মার্ক সবুজ আপনাদের সাথে আছি আজকের ব্লগিংয়ের সামগ্রিক সব কিছু শেয়ার করার জন্য। আজকে জানুয়ারি মাসের 9 তারিখ 2021 সাল ইংরেজি। আমরা আজকে কোথায় যাব তা অলরেডি আপনারা বুঝে গেছেন আশা করছি। আমরা আজকে রাথুরা জঙ্গলে ক্যাম্পিং করতে যাচ্ছি। এটা একটা গজারি জঙ্গল, যেখানে ভৌতিক একটা পরিবেশ আছে, আশেপাশে কোনো লোকালয় নাই। আমরা নিজেরাই সব কিছু করব। এখন গিয়ে তাঁবু গেড়ে ফেলবো, তাঁবু গেড়েই আমরা এখানে রান্না বান্না করব। সন্ধ্যা রাতে ইনশাল্লাহ আমরা হাঁস, নাজির শাল চালের ভাত, মাসকলাইয়ের ডাল উইথ শোল মাছ, বিভিন্ন ভর্তা সবজি, এবং রাত 10টা সাড়ে 10টার দিকে চলবে খেজুরের রস খাওয়ার অভিযান, এবং এরপর 11টা 12টায় আমরা বারবিকিউর আয়োজন করব। আপনারা মোটরসাইক্লিস্টের সাথেই থাকুন, উপভোগ করতে থাকুন, দেখতে থাকুন আজকের হট ক্যাম্পিং, গজারি জঙ্গলের ক্যাম্পিং। অ্যাট লাস্ট আমরা আমাদের কাঙ্ক্ষিত সেই রাথুরা গজারি জঙ্গলে চলে আসলাম, যেই জঙ্গলে আমরা ক্যাম্পিং করব। এখন আমরা দেখি আমজাদ কই আছে, আমাদের ছোট ভাই। আমজাদকে একটা ফোন দেই। কই আমজাদ দেখছে? কই? হ্যাঁ, এই সেই জঙ্গল যেখানে ক্যাম্পিং হবে আজকে রাতে। জায়গাটা হচ্ছে গাজীপুরের জয়দেবপুর জোরপুর উত্তর সাহেবিতে থেকে 22 কিলোমিটার দূরে চরসেন্দ্র রোডে। চরসেন্দ্র রোডে জাকির মার্কেটের একটু অব্যাহতি পরে জায়গাটার অবস্থান। পরিবেশ অন্যরকম, একটা ভৌতিক টাইপ পরিবেশ আছে। এই সেই আমাদের স্পট। আমজাদ, তুমি এগুলি কি করছো? 3-4 টানাইছো কে? এখানে তো 1250 লোক নিবে, এক নেই। রান্না বান্না অলরেডি শুরু হয়ে গেছে। 26-27 জন হবো আমরা ইনশাল্লাহ। অলরেডি আমরা 4-5টা বাইক চলে আসছি। এখন বাজে 3:35। তো তাঁবু টানানো হচ্ছে, পাশার তাঁবু টানানো হচ্ছে। আমাদের খোকন ভাই তাকে হেল্প করছে। আর ওইটা আমাদের তিতাসের তাঁবু, এটা হচ্ছে আমার তাঁবু। আমি অলরেডি তাঁবু টানিয়ে ফেলেছি। ওই পাশে আমাদের রনি তাঁবু করছে, অনেক দূরে, একদম শাপলা বোর্ডের পাশে। এখানে ইমরান ভাই, ভাঙ্গা সিভিয়ারের মালিক ইন্দো, এই ইমরান ভাই তার তাঁবু টানাচ্ছে। আর আমাদের এই প্রোগ্রামের
যে মূল কারিগর ছোট ভাই আমজাদ, আসসালামু আলাইকুম। ও সব কিছু করেছে। সে এখানে একটা প্যান্ডেল টানায় ফেলাইছে রান্না বান্না করার জন্য, যদিও আমি তাকে মানা করছিলাম যে এত খরচ চাপাতি করার দরকার নেই, আমরা সবাই মিলে যত টাকা দিচ্ছি এর ভিতরে করলেই হবে। তারপর সে বলতেছে ভাই ব্যাপার না, আলহামদুলিল্লাহ ব্যাপারটা দেখা যাবে। আমজাদ সে তো প্রাইভেট কার চালায়, এখন প্রাইভেট কার চালক, ট্রাক চালক। তো এটা সে করছে মূলত। এখানে খাওয়া দাওয়া হবে, রাতে খাওয়া দাওয়া হবে, বারবিকিউর সময় আড্ডা হবে দুপায়া, তারপর আমরা তাঁবুতে ঘুমাবো। এটা এজমাইলি বলতে সবাই এখানে আড্ডা মারবো। আর রান্না বান্না অলরেডি হচ্ছে। এই যে আমাদের বাবুর্চি ভাই আছে, আমজাদি নিয়ে আসছে। ভাই কি রান্না হচ্ছে? হাঁসের মাংস, তারপর ডাউল সবজি, হাঁসের মাংস, ডাউল সবজি, ভাত, সাদা ভাত। ভাতটাকে যেন ঝরঝরা হয়, চিকন চালের। আর রাতে আমরা 11টা-12টার পরে বারবিকিউ করবো। এই যে হাঁসের মাংস। জঙ্গলটা আপনাদেরকে দেখাই, বিরাট জঙ্গল মোটামুটি এখানে। এটা একটা জঙ্গলের একটা কান্দা বলে মানে একটা হাত, এরকমভাবে ওই পাশে একটা জঙ্গলের হাত আছে, এই পাশে ওই দিকে একটা জঙ্গলের হাত আছে। এরকম মোটামুটি অনেক 10 হেক্টরের মতো বা কিসের মতো একটা জঙ্গল। জঙ্গলের রাতে ভাই কি করতেছেন আপনি? এই যে আমাদের ভাঙ্গা সিবিআর মালিক ইমরান ভাই তার ড্রোন উড়ানোর ধান্দা করতেছে। ক্যাম্পিং করতে এসে আমরা ড্রোন উড়ানো দেখছি, আমাদের কি সৌভাগ্য। আমাদের নাই ড্রোন। ভাই এদিকে আনেন কেন, উপরে উঠান। এই আমার দিকে আসে সামনে একটা শাপলা বাগান আছে, ওটা আপনাদের দেখাবো। পদ্মবিল, ওটা দেখাবো। আমার মালগাড়ি বথি তাঁবুর পাশে। পাশা, এই তাঁবুর ফিলিংস তোমার কি ফার্স্ট বলতে দীর্ঘ 10 বছর পরে যখন রানীবেলা সুরতি স্কাউট ছিলাম, তো তখন বিভিন্ন জায়গায় ক্যাম্পিং করছি স্কাউটের সুবাদে। তো আজকে আসার পরই আমি নিজে যে ভিডিওটা করছি ওটা আমি বলা হয়েছে যে 10 বছর আগে আমি এরকম ক্যাম্পিং করছিলাম, হাইকিং ক্যাম্পিং অভিজ্ঞতা আসতে। আর 10 বছর পরে হঠাৎ করে মামার সাথে আসা হলো, দেখি আলহামদুলিল্লাহ মজা হবে, মাসতে হবে সারা রাত ইনশাআল্লাহ। খোকন হেল্প করতেছে। আর আমি ওই যে রনি আছে আমাদের সাথে। রনি কই তুমি? আমাদের ছোট ভাই রনি আছে। সবাইকে আমার খুব কাছের, খুব প্রিয় একজন ছোট ভাই, যাকে আমি খুবই পছন্দ করি। রনিকে ফোন দিয়ে বলছে আইসা পড়তে, ও জাস্ট চলে আসছে। আজকে আমাদের বারবিকিউ নিয়ে আর কোনো সমস্যা হবে না। বারবিকিউর যত কাহিনী আছে রনি নিজে হাতে তুলে নেবে। সে ক্যাম্পিংয়ে ওস্তাদ। আমি ক্যাম্পিং, এই তাঁবু ট্যুর বা এই জাতীয় ট্যুর ইন্সপায়ার্ড কিন্তু রনির কাছ থেকে। ছোটো ভাই হইলেও ওর কাছ থেকে অনেক কিছু শেখার আছে। সে একজন ট্রেকার এবং হাইকিং করে বিভিন্ন জায়গায়। তো রনি কিছু বলো। ভাইয়ের সাথে আসছি, ভাইয়ের সাথে ইচ্ছা ছিল অনেক দিন ধরে হচ্ছে ছোটোখাটো কোনো ক্যাম্প করব বা রাইডে যাব। ভাইদের হচ্ছে ওইভাবে নিজে ছোট বলে সময় হয় না ওইভাবে। এখন ভাইদের সাথে আসছি, ভালো লাগতেছে। বাইরে হচ্ছে ধন্যবাদ আমার নেওয়ার জন্য ক্যাম্পে। ওকে, থ্যাংক ইউ। আমরা মোটামুটি 16-17টা তাঁবু পড়বে, একটু পর দেখাবো। পুরাটা জঙ্গলের সেটটা পুরাটাই আমরা তাঁবুতে ছড়ায় ছিটায় তাঁবু করব, যাতে আমরা রাতে খুব আরামসে থাকতে পারি। হ্যাঁ, এটা হচ্ছে এই জঙ্গলের লাস্ট বর্ডার। এই পাশে লাস্ট বর্ডার। এখানে রনি তাঁবুটা ফেলছে। এখানে একটা তাঁবু ফেলা যাবে, সমস্যা নাই। আপনাদেরকে জঙ্গলের শেষ মাথায় একটা পদ্মবিল দেখাই। কি চমৎকার একটা পদ্মবিল। ইমরান ভাইকে বলো না ড্রোনটা এখানে উড়াইতে, বলো ড্রোনটা এখানে নিয়ে আসতে বলো ইমরান ভাইকে। পদ্মবিল, দূরে যা দেখা যাচ্ছে সব পদ্ম ফুল। শাপলা পদ্ম, ওইটাই পদ্ম শাপলা একটাই, কি করব। আর এই দেখাই, এই যে জঙ্গলটা,
জঙ্গলের শেষ মাথা এটা, একদম ওই চরসেন্দুর রোড, ওটা চরসেন্দুর ব্রিজে যাওয়ার রোড। এইখান পাশ থেকে, তার পাশের থেকে জঙ্গলটা শুরু, আস্তে 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 ওই সাইডে একটা জঙ্গল আছে। এইখানে ঘুরতে ঘুরতে একদম, ভাই ড্রোনটা এদিকে নিয়ে আসেন পদ্মবিলের উপরে। যাক, ইমরান ভাই কল্যাণে অন্তত আমরা ড্রোন দেখতে পাচ্ছি, যদিও আমাদের ক্ষমতা নাই, আমরা গরিব লোক। বড় লোক হলো যে ইমরান ভাই, এই যে দেখেন না কি অবস্থা। ইমরান ভাই যে চাচা যাইতাছে ওইটার একটা শট নিয়ে। আমাদের অনেক ভাই ব্রাদার বিলাস টিলাস চলে আসছে, বিলাস আসছে। ওরা লেট লতিফ, অলওয়েজ লেট করে। আসসালামু বড় ভাই, আপনি কিন্তু জানেন আমার বাসায় তালিমে গেছিল সবাই। এই যে আরেক লেট লতিফ, আমাদের বিলাস বিরাট লেট। আর এই যে মাহবুব, আমার ও লেট না, যদি খালি আমি উইন্ড ব্রেকার না পাইছি আজকে, তোমার আমি ভূতের সাথে টানাই দিব, বুঝছো খালি। টাঙ্গাইল থেকে আমাদের সৌরভ আসছে। ভাই ভাই মাহফুজ ভাইয়ের একটা বিশেষ ভিডিও হয়ে যাবে। লেট লতিফ, ওয়ালাইকুম আসসালাম, ভাই ব্রাদার একজন একজন করে আসছে। চিপাদা চাপাদা জাঙ্গলদা কোন দিক দিয়ে সব আসতেছে। এইখানে আমরা সবাই একত্রিত হয়েছি। তাবু অলরেডি আমাদের 8-10টা ইয়ে হয়ে গেছে, ভাই ব্রাদার সব আছে এখানে। গাইডে আনছি এখন ছবি তোলার পায় তারা পেঁচাল লাগে খেলে আমগো। শোন ভাই, নোট জরিমানা হয়েছে কিন্তু ভাই, নোট লাগবে একটা, জরিমানা হয়েছে, নোট না দিলে হবে না। এই যে আমার ছোট ভাই বিলাস বিশাল একটা মানে তাবু রিলেটেড একটা ইয়া করে আসতো, ঠিক না? তো ওইটার তুলনায় তো এটা কিচ্ছুই না। তারপর আমরা ভাই ভাই তো একটা ফুলের সংবর্ধনা। আমি আর একটা রেকর্ড করছি ভাই, আমি হেন কোনটা তাবলে জানি আজকে কোনটা তাবলে খালি খালা দেখে একটা মধ্যে ধান্দা করব। আচ্ছা, এখানে কিছু বন ফুল আছে। আমি আমাদের সম্মানিত আজকের এই তাবু নিবাসের সভাপতি তো বলা চলে নাকি, মার্ক সবুজ ভাইকে একগুচ্ছ ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছি। আর মার্ক সবুজ ভাইকে বিনীত অনুরোধ করবো আমাদের প্রত্যেক ভাইকার ভাইকে এই ফুল আর কিছুক্ষণ আগে যেটা বলেছিলাম একটা করে নোট দিয়ে বরণ করে নেবেন। প্রথমে আমি মার্ক সবুজকে ফুলগুলো দিই, সবাই আমরা তালি দিয়ে ইয়া করবো। হ্যাঁ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা, তো এখন মার্ক সবুজকে আমি অনুরোধ করবো প্রত্যেককে একটা করে ফুল দিয়ে, বনো ফুল দিয়ে, শাপলা দিয়ে শুরু করুক। হ্যাঁ, বনো ফুল দিয়ে সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ মার্ক সবুজ ভাইকে। থ্যাংক ইউ ওস্তাদ। ওস্তাদ ধন্যবাদ, মোরা ফুল রাগ পাইলাম। শর্ত হবে না ভাই, ফুল যে ভাই ভাই নোট তো দেন, তোলে দিয়ে আবার দিয়ে দিই, তোলে দিয়ে আবার দিয়ে দিই। না না নোটটা ভাই, ভাই নোট না কাজ করতে ভাই, নোট ভাই ফুল তবে এটা আমি তোমার লাগি স্পেশালি পারছিলাম। আমার এই স্পেশাল ফুলটা দিতে হবে। আমাকে তো ফুল দেয় না, কোলে দিছে এটা আবার। আচ্ছা নে নে নে, আচ্ছা বিলাসকে দিয়ে দেই। এই দেন ভাই, মোটা তো চাই দিছি। না আমার ফুলটা সুন্দর হয়েছে, একদম মনতাজ দাম তো সুন্দর। ভাগিনা আমার সাপ পাচাইছে। ধন্যবাদ সবুজ ভাইকে।
আমাদের এই বনফুলদের শুভেচ্ছা জানানোর জন্য ভাই সমস্যা নাই, গাছের ফুল আসবে, এই যে ফুল সবাই সমস্যা নাই। না ঠিক আছে, ওকে। এক জায়গায় হ্যাঁ, এক জায়গায় রেখে দে। ফুল পাইলাম আজকের এই মানে প্রোগ্রামের স্বপ্ন দ্রষ্টা মার্ক সবুজের ফুল পাই নাই তো। ভাই এই যে এটা ধর। আচ্ছা এখন সবুজ ভাই আমি দিই হ্যাঁ হ্যাঁ দেখ এই একটা ছবি তুলেন যে কার ক্যামেরা বালা রেডু বালা কার আরে ভাই এটা থুইন না রে ভাই সমস্যা নাই, সব হবে। দেন নাকি আপনি দেন। এই মিয়া এই হাত দিয়ে পানি খরচ করেন এই হাত দিয়ে ফুল নিবেন হ্যাঁ? আমাকে সবুজ ভাইকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন। আমরা সবাই হাততালি দিয়ে আমরা সবাই হাততালি দেই। হাততালি দেন এটা স্মাইল দেন না ঠিক আছে, স্মাইল অল টাইম স্মাইল। ঠিক আছে ফাঁসি আমার দিকে তাকান, আমি হচ্ছে সুমন ভাই, এই যে আমি শামসুল ভাই স্পেশালি থ্যাঙ্ক দুইটা ফুল আছে শামসুল ভাই না হলে হ্যাঁ ধন্যবাদ সবাইকে। আসলে সকল ভাই ব্রাদারদের একসাথে নিয়ে এরকম তাবু নিবাস এবং আনন্দ ফুর্তি, এটা বলার অপেক্ষা রাখে না যে কি একটা ফিলিংস, কি একটা মজা। ভাইরা আমাকে খুব ভালোবাসে, আমি তাদের সবাইকে অন্তরে অন্তঃস্থল থেকে ভালোবাসি এবং সবাইকে ধন্যবাদ মোবারকবাদ জানাই। কারণ এই ভালোবাসাটা আসলে কোনো কিছুর বিনিময় না, এই বিনিময়টা আসলে কখনো দেওয়া সম্ভব না। আমি এদের প্রতি কৃতজ্ঞ, কারণ আমি ট্যুর করি, ট্রাভেলিং করি। আমি নিজেকে মোটরসাইক্লিস্ট হিসাবে পরিচয় দিই, আমি নিজেকে বাইকারের চেয়ে বেশি মোটরসাইক্লিস্ট হিসেবে পরিচয় দিই, কারণ আমি মোটর ট্রাভেলার, আমি বাইকার, বাইক নিয়ে আমি ঘুরতে পছন্দ করি। সেই লক্ষ্যে সবাইকে নিয়ে চিন্তা করলাম যে গজারি জঙ্গলে একটা ক্যাম্পিং করি, আমরা বিভিন্ন খাওয়া দাওয়া করি, এটা আমরা নিজেদের জন্যই। এখন থেকে প্রায় আমরা এই টাইপের ক্যাম্পিং আমরা করবো ইনশাল্লাহ। ঠিক আছে, ইনশাল্লাহ রাতের প্রস্তুতি, রাতের ব্লগিংও আপনার আসবে। কোন ভাই কই যান? আচ্ছা নিয়ে আসছেন তাহলে। আসলে ব্যাপারগুলো অন্যরকম, এখানে অনেক ছোট ভাই আছে যারা হয়তো বা বিভিন্ন কাজের জন্য থাকতে পারে না। যে শাকিল আছে, মোটরসাইকেল ট্যুরিং বিডির অ্যাডমিন একজন, সে নামে মোটর ট্রাভেলার কিন্তু কামে হলো ভেকু চালায়, ট্রাক ড্রাইভার, আমজাদ ট্রাক ড্রাইভার আর হলো ভেকু ড্রাইভার। আড্ডা মাস্তিতে সময় কাটবে ইনশাল্লাহ। তাবু অলরেডি 8-10টা পড়ে গেছে, আরও তাবু আসতেছে। অনেকে হয়তো বা কাজে কর্মে ব্যস্ত, তারা চলে আসবে কিছুক্ষণের মধ্যেই। রাতের আয়োজন যা আছে ওগুলো আপনাদের আমরা দেখাবো ইনশাল্লাহ পরবর্তী। আমরা আজকে 9 জানুয়ারি 2021 ইংরেজি। আমরা এখন এই মুহূর্তে আছি রাথুরা জঙ্গল, রাথুরা ধনপুর গজারি জঙ্গলে। এটা গাজীপুর শহর থেকে 22 কিলোমিটার দূর, জয়দেবপুর থেকে, উত্তর সার্ভিসি জোরপুকুর থেকে 22 কিলোমিটার দূরে এটার অবস্থান। এখানে আমরা মোটামুটি 26-27 জনের মতো আজকে একত্রিত হয়েছি, যারা আমরা সিলেক্টিভ ভাই ব্রাদার মোটরসাইক্লিস্ট, যারা নিজেদেরকে মোটরসাইক্লিস্ট হিসাবে পরিচয় দেয়। অ্যাকচুয়ালি আমরা এমসি ব্রাদার্স, আমাদের একটা সিলেক্টিভ একটা গ্রুপ আছে যেটা এমসি ব্রাদার্স, মোটরসাইক্লিস্ট ব্রাদার্স। আমরা সকল ব্রাদার্সরা আজকে একত্রিত হয়েছি একটা গেট টুগেদারের আশায়। গেট টুগেদার বলতে শীতকাল যেহেতু, পৌষ মাস চলতেছে 24-25 তারিখ, তো আমরা চাচ্ছিলাম যে আজকে এখানে একত্রিত হব, আমরা একটু আনন্দ ফুর্তি করব, মাস্তি করব। সন্ধ্যার পরে একটু আমরা হয়তো বা হাঁস টাস রান্নাবান্না হচ্ছে, হাঁস রান্না হচ্ছে, হাঁস ইয়ে করবো। আর রাতের বেলায় ইনশাল্লাহ 11টা-12টার পরে বারবিকিউ হবে, খেজুরের রস হবে। আমরা সেই লক্ষ্যে সবাই একত্রিত হয়েছি। এখানে অনেক অনেক ভাই ব্রাদার আছে যারা আমরা একসাথে ট্যুর দেই, আমরা একসাথে ট্যুর দেই, ঘুরি বাংলাদেশের বিভিন্ন জায়গাগুলি ঘুরে দেখি। আমরা অ্যাকচুয়ালি নিজেদের মনকে প্রফুল্ল রাখার জন্য আমরা প্রায় এরকম হয়তোবা একসাথে আমরা মিলিত হই বিভিন্ন জায়গায়, গাজীপুরের বিভিন্ন জায়গায়। আমরা মূলত গাজীপুর কেন্দ্রিক, আমরা গাজীপুর কেন্দ্রিক হলেও সারা বাংলাদেশ ঘুরে দেখি, কিন্তু গাজীপুর থেকে আমরা প্রমোট করি। আমি গাজীপুরের ছেলে, আমি গর্বিত, আমি গাজীপুরের ছেলে। খুব সুন্দরভাবে তাবুগুলি আমরা সেটিং করতেছি। এই পাশে আরও 7-8টা তাবু পড়বে, আসতেছে, আপনারা ওয়েট করেন।
দেখতে পাবেন আস্তে আস্তে রাত হবে, রাত যত গভীর হবে, মাত্র তো বিকাল 5-10 মিনিট পরে মাগরিবের আজান দিবে, আমরা তখন আপনারা দেখতে পারবেন যে আমাদের অবস্থানগুলি আমাদের কিভাবে কি করতেছি, এই ব্লগের মাধ্যমে আপনাদের কাছে এগুলি শেয়ার করব। অ্যাকচুয়ালি তাবু ট্যুর না, ক্যাম্পিংয়ের ফিলিংস অন্যরকম। আমি জিনিসটা খুব উপভোগ করি। আমি সেই মারায়ন্তং থেকে ক্যাম্পিংয়ের শুরু করেছি, তখন থেকে আমার ক্যাম্পিং করতে খুব ভালো লাগে। তো আমার ভাই ব্রাদারদেরকে নিয়েও একটু ক্যাম্পিং করা আর কি। আপনারা মোটরসাইক্লিস্টের সাথে থাকুন, আমি উপভোগ করি, আপনারা দেখুন, আপনারা নিজেরা উপভোগ করুন। আসলে এই মজা, এই ফুর্তি এগুলি বলে শেষ করা যাবে না। এখানে অনেকেই আছে, আড্ডা চলতেছে, বিভিন্ন গ্রুপে আড্ডা চলতেছে। এই যে দেখেন এখানে কিসের ভিডিও করে একজন শামসুল ভাই আছে, রিয়াজ আছে। রিয়াজ, কি অবস্থা? কি ভাই ভালো? হ্যাঁ, সব ভালো। যে এখানে আড্ডা, থরে আড্ডা চলতেছে। এই যে একজন অলরেডি বিশ্রাম নিচ্ছে, একটু অসুস্থ, তাই ইসমাইল ভাই একটু বিশ্রাম নিচ্ছে, সমস্যা নাই। শামসুল ভাই রক্স, অলওয়েজ রক্স। এটা আমার তাবু। এখানে আছে ইমরান ভাই। ইমরান ভাই খুব হ্যাপি। ইমরান ভাই ইজ রক্স, অলওয়েজ রক্স। কারণ আছে তো কি ভাঙ্গা সিবিআর চালা এই কারণে তারপরে শুভ আছে, সে আমাকে আজকে ভূত দেখাবে। ভূতের জন্য নাকি মাছ, ইলিশ মাছ, শোল মাছ নিয়ে আসছে। এগুলো সব আমার তাবুর উপর রাখবে, রাতে দেখি জঙ্গল থেকে কোনো ভূত টুত নামে কিনা। ঠিক আছে না? লাইটটা একটু জ্বালাও, জ্বালা একটা ফোকাস দাও। এই যে লাইট, এখানে তার লাইট জ্বলে অল টাইম, অলওয়েজ। শুভ ইজ রক্স। ওই তাবুটাকে একটু সামনে নিয়ে আসেন। মাহবুব আছে কাশিমপুর থেকে, মাহবুব আসছে আমাদের কোনাবাড়ি কাশিমপুর একটাই। এই যে আমার খোকন আসছে টঙ্গীর থেকে। বিলাস আসছে, বিলাস খুব কুল মেজাজে আছে। কেন কুল মেজাজে আছে বুঝতে পারতেছি না। ওর ভাই ব্রাদাররা তাবু নিয়ে পিছনে পড়ছেন, রাস্তা হারায় ফেলছে কিনা আল্লাহ জানে। আচ্ছা, রাস্তা হারায় নাই। কাউসার তপু রূপগঞ্জের থেকে চলে আসছে, অনেকদিন পর ভাইয়ের সাথে দেখা। ওস্তাদ আর কিসের ওস্তাদ, আমরা ভাই ব্রাদার। ওই যে বাইক আসতেছে, আরো বাইক আসতেছে, মানে 2-3টা আমাদের ভাই ব্রাদাররা চলে আসতেছে। আর সকল ভাই ব্রাদার আসছে। আমরা যারা সিলেক্টিভ ভাই ব্রাদার, আমরা মোটর ট্রাভেলার, যারা মোটর সাইক্লিস্ট, সব ভাই ব্রাদার এখানে চলে আসছে অলরেডি। আমাদের 17-18টা বাইক চলে আসছে, আরও 10-12 জন চলে আসবে ইনশাল্লাহ। আশা করি আমরা 28-30 জন রাতে এখানে ক্যাম্পিং করব, সবাইকে নিয়ে আনন্দ ফুর্তি সব কিছু করব। মানে ওই সামনে রান্নাবান্না হচ্ছে, রাত 11টা-12টার পরে বারবিকিউ হবে, এখানে আড্ডা চলছে। চমৎকার একটা অবস্থা, আশা করি ভালো লাগবে আপনাদের। রোজারি জঙ্গলে তাবু বিলাস। মাংস এবং সবজি যার যার প্লেটে দিয়ে দেওয়া হচ্ছে, এবং এই বক্সগুলি নিয়ে নিবে সবাই। প্লেট দিয়ে আসছে, প্লেটে ভাত দেওয়া হবে, যার যার মধ্যে নিয়ে দেওয়া হবে। একটু ফু দিয়ে দেন। আমি এখানে পড়ছি বেশি
খাওয়া যায় না। হ্যাঁ বসো বসো, গজারি জঙ্গলের ক্যাম্পিং এ চলছে রস খাওয়া, আনলিমিটেড রস। আর রস না খেয়ে দেখতে পারি। ভাই রনিক খুব পরিশ্রম করতেছে, বারবিকিউ করতেছে একা একা। আমরা এখন 20-22 জন আছি, ওদের সবার জন্য সে একা একা বারবিকিউ করতেছে। বাতাস দিচ্ছে আমাদের জামাই, এলাকার জামাই। আর রনির চেহারাটা কি চকচক করতেছে। আরটিআর বেচা ভিত্রি কেনা মালিক, কষ্টে ভিত্রি কিনছে। আমি লাইট ধরছি। এখন বাজে রাত 2:30। আমরা বারবিকিউ করার পর, বারবিকিউ খাওয়ার পর এখন ভাই ব্রাদার কেউ আড্ডা দিচ্ছে। খুবই হন্টেড প্লেস এবং রিস্কি প্লেস, তাই আমরা বাইকগুলি একদম তাঁবুর সাথে ঘেঁষে রেখেছি। তাঁবুতে ঢুকে পড়বো, ইনশাল্লাহ সকালে আমরা উঠে যার যার বাসায় মুভ করবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, শুভ সকাল সবাইকে। এখন বাজে 7:10। গজারি জঙ্গলের ক্যাম্পিং, তাঁবু বিলাস। গত রাতে আমরা কতজন, 33 জন এখানে আমরা ক্যাম্পিং করি। ক্যাম্পিং করার পর কিছু লোক জরুরি কাজ থাকার জন্য কয়েকজন চলে যায়, আর আমরা বাকি সবাই তাঁবুতে রাত্রি যাপন করি। এখন সবাই ঘুমাচ্ছে, আমরা মাত্র 3 জন বা 4 জন উঠেছি, আর সবাই গভীর ঘুমে বিভোর। এই তাঁবুতে আমাদের শরীফ রিয়াজ ভাই এবং সিফাত ঘুমাচ্ছে, ওরা 2 জন রাতে আসছে আমাদের সাথে দেখা করতে। গজারি জঙ্গল, বিশাল গজারি জঙ্গল, খুব চমৎকার একটা আবহাওয়া, চমৎকার পরিবেশ। আজকে ঠান্ডা খুব কম, কুয়াশা খুব কম, এখানে খুব বেশি কুয়াশা পড়ে নাই। গাছগুলি অনেক লম্বা লম্বা, 50 ফিট 60 ফিট লম্বা লম্বা গাছ। এখানে ঘুমিয়েছি, এটা আমাদের ভৈরবের সুমন ভাইয়ের তাঁবু। রাতে পুরো মাটি সুদ্ধা কাঁপছে। হ্যাঁ সুমন ভাই, পুরা রাতে মাটি কাঁপায় ফেলাইছে সুমন ভাই নাক দেখে। সুমন ভাই গুহাতে নাই, কই গেল সুমন ভাই? তুই যে হ্যামকে গেছে। অস্থির পরিবেশ, যারা ক্যাম্পিং করেন নাই তারা কখনোই বুঝবেন না এই ফিলিংস। সেই রকম একটা পরিবেশ। রাতে ক্যাম্প ফায়ারিং হয়েছে, এখানেই আমরা ক্যাম্প ফায়ারিং করেছি, অনেক বড় ক্যাম্প ফায়ারিং। ওটার মধ্যে পরে বারবিকিউ করি। অ্যাকচুয়ালি ক্যাম্পিং অন্যরকম একটা ফিলিংস, অন্যরকম একটা অনুভূতি দেয়, তাই আমরা মাঝে মধ্যে ক্যাম্পিং এর আয়োজন করি। এবং শীতকালটাই মূলত ক্যাম্পিংয়ের আসল সিজন, এবং শীতকালে আমরা সবচেয়ে বেশি বেশি ক্যাম্পিং করি। এই জঙ্গল, এটাই আপনাদের সাথে শেয়ার করার মূল উদ্দেশ্য, যে আসলে বাসাবাড়ি থেকে বের হয়ে মাঝে মধ্যে একটু ক্যাম্পিং করেন। আর জঙ্গলটা দেখাচ্ছি আপনাদেরকে।
তো গজারি জঙ্গলের ক্যাম্পিং, গজারি জঙ্গলের তাবু বিলাস ব্লগিংয়ের এটাই এখানেই শেষ। আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ব্লগে। ভালো থাকবেন সবাই। আর আমাদের এই ক্যাম্পিংয়ের ব্লগিংটা আপনাদের ভালো লাগলে, আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হবে অন্য কোনো ব্লগে। সে পর্যন্ত খোদা হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।